আজকে আমরা যেটা দেখলাম যে বার কাউন্সিলের দপ্তরের ভেতরে রীতিমতো ক্যান্ডিডেটরা হইচই করছে, চিল্লামিল্লি করছে। এমনকি বলা হচ্ছে যে নোটিফিকেশন ছাড়া টাকা চাওয়া হচ্ছে। কোনো রকম নোটিফিকেশন নেই, মুখের কথাতে বলছে যে চালান কেটে দিচ্ছি, টাকা গিয়ে জমা দিয়ে আসুন। এই যে পুরো বিষয়টা এবং ভোট নিয়ে যেভাবে উত্তেজনা দেখা গেল, এখনো পর্যন্ত ভোট দেরি আছে, যদিও ফেব্রুয়ারি মাসে সম্ভবত আপনাদের ভোট। তো মানে পুরো বিষয়টা যদি একটু খুলে বলেন যে কি হয়েছিল। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, দেখুন, এটা আজকে অনেকদিন থেকে এটা একটা চাপানো একটা উত্তেজনা শুরু হয়েছে। যে উত্তেজনাটা হচ্ছে, কারণটা হচ্ছে কি, প্রায় 40-45 হাজারের বেশি মানে যারা অ্যাক্টিভ মেম্বার, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার মেম্বার, সেখানে তাদের নাম নেই। নাম্বার ওয়ান, তারা ফিল আপ করছেন, অনেকে বিরক্ত বোধ করছেন, এইখানে কেন হবে। তারপরে যারা হচ্ছে ওখানে, যারা অ্যাকচুয়ালি ইলেকশনে লড়াই করবেন, তাদের নোটিফিকেশনই এখন পর্যন্ত বেরোয়নি। তাদের টাকা কেন বার কাউন্সিল দেবে? আর এখানে বার কাউন্সিল যে এই সমস্ত কাজ করছেন, আমি মনে করি এইটা বার কাউন্সিল ইন্ডিয়াকে এটাকে সরাসরি কমপ্লেন করা উচিত। কেন আজকে বারে যারা ওখানে বার কাউন্সিল আমাদের যে কিরণশঙ্কর রোডে যে আছেন, এই যে অফিসে আজকে যে এই যে একটা ঝামেলা হয়েছেন, সেখানে পুলিশ পর্যন্ত বসিয়ে গেছেন। কারণ একটাই, এখানে অনেক ভোটার যারা আছেন, অ্যাকচুয়ালি ভোটার তো নয়, এটা হচ্ছে যারা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার মেম্বার, তারা অ্যাক্টিভ মেম্বার। অনেকের বয়স হয়ে গেছে 50-60 বছর, তাদের প্র্যাকটিস হয়ে গেছে 40 বছর, তাদের নাম নেই। অথচ সেখানে তারা মানুষকে হ্যারাস করে বেড়াচ্ছেন। যারা বার কাউন্সিলের স্টাফ যারা, তারাও সেখানে মানুষকে সহযোগিতা ঠিক মতন করছেন না। ইভেন আমি নিজে গেছিলাম, নিজে গিয়ে আমি দেখলাম যে আমার নামটা আছে কিনা। অত মোটা মোটা কাগজে সেখানে দেখা সম্ভব? তো অনেকক্ষণ পরে আমাকে সে বলার পরে আমাদের সাভামের যে সঞ্জয় বাবু ছিলেন, সঞ্জয় দা আমাকে বললেন যে কি হয়েছে। তখন জিজ্ঞাসা আমি কেন করছি, কেন বার কাউন্সিল ইন্ডিয়া দেখুন, এই বার কাউন্সিলে আমার প্রত্যেকটি মানুষ সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, সবাই আমাকে ভালোবাসেন, চিনেন আমাকে, আমি কি রকম মানুষ। তো যা হোক, ওখানে আমি যখন চেঁচামেচি করছিলাম, প্রত্যেকটি বডি যারা বার কাউন্সিলের বডি আছেন তারা আসছেন, কি হয়েছে তখন, তোর সমস্যা কি। তখন সঞ্জয় দাও ছিলেন, যে না অনেকক্ষণ ধরে তখন বলছেন তার ভোটার লিস্টের নাম আছে কিনা। তখন অনেকে পরে তখন আমাকে বলল, আমি আমার ফাইল নাম্বার বললাম, এফ নাম্বার বলার পরে বললো যে হ্যাঁ তোমার লিস্টে নাম আছে। কিন্তু এই ধরনের ঘটনা দেখুন, আজকে আমি হয়তো আমার একটু ধরুন ওখানে একটু পরিচিত আছে বা একটু ক্ষমতা আছে বলেই আমারটা হয়তো দেখিয়ে দিল। অনেক লোক আছেন তারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, তাদেরকে কোনো রকম ভাবে সহযোগিতা করছেন না। এটা অশোকদা, এখানে দেখুন অশোকদা বয়স হয়ে গেছেন। আজকে যদি বার কাউন্সিলের ব্যাপারটা যদি আপনি বলতে হয়, অশোকদার অনেক অবদান আছে। অশোকদা আজকে দেখুন এই বয়সে উনি যা বার কাউন্সিলের জন্য যা সার্ভিস দেন, আমি মনে করি আগামী দিনে যারাই আসবেন তারা ঠিক যেন এই ধরনের সার্ভিস তারা দেন। আমি সেটাই আমরা প্রত্যাশা করব না, আমরা চাইবো এটা, আমরা এটাই আশা করছি যে প্রত্যেকটি মানুষকে যেন তারা সম্মান দেন। এই কারণে আমি আজকে একটা বলি, আপনি যে প্রশ্ন করলেন, এটা নিন্দনীয় জিনিস, অত্যন্ত খারাপ জিনিস হয়েছে। এটা মানুষের কাছে না, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি কোডের কাছে একটা বাজে বার্তা গেছেন। বহু লোকের, আমি তো 40-45 বলছি, তারও বেশি নাম তাদের লিস্টে থাকলো না কেন? আজকে এটা কি একটা কোনো কাকতুলি ব্যাপার না? এখানে কোনো গঠব কিছু হয়েছে, কেন থাকবেন না? সে তো বার কাউন্সিল অফ ইন্ডিয়ার মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, তার ডাব্লিউপি নাম্বার আছেন, সবকিছু আছেন, থাকা সত্ত্বেও নাম্বার নাই কেন? তাদের লিস্টে নাম নেই কেন? আমার প্রশ্ন এটা। আমার প্রশ্ন হলো আপনাদের চ্যানেলের মারফত থেকে আমি বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে, আমি আপনার চ্যানেল থেকে আমি এই বার্তাটা দিতে চাই, যে ধরনের গাফুলতি হয়েছেন এটা যেন ফার্দার আগামী দিনে যদি না হয়, তাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে আমি এখান থেকে বলছি, আমার আবেদন করছি, মাই হাম্বল সাবমিশন, দিস ম্যাটার ইজ ভেরি ডিফিকাল্ট। এই ম্যাটারটাকে দেখা দরকার, ইমিডিয়েট দেখা দরকার। আমি চাইছি এটা, যে এটা যেন শুরু হয়। একটা জিনিস প্রশ্ন যেটা হচ্ছে যে এইভাবে উইদাউট নোটিফিকেশনে কারোর কাছ থেকে টাকা চাওয়া যেতে পারে? কখনই নয়। টাকা চাওয়া হচ্ছে না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কেন নোটিফিকেশন ছাড়া এসে টাকা নেবেন? আজকে আমি একটা কথা বলি, আমরা শিয়ালদার 101-এ
ওই আপনার বাবুল আক্তার, বিশ্বনাথ ঘোষ, গুপ্তা, আরো আরো কজন আছেন, ওই আপনার মুন্ডা বলে আছেন, কৌশিক মুন্ডা, ওর লাইসেন্সটাই হচ্ছে মানে ও হচ্ছে একটা মানে ফেক লয়ার। আজকে মানে কল্যাণ বলে আমার এক লাডের ফ্রেন্ড, আমার জুনিয়র ভাই, ওনারা আপনার মিডিয়াতে দেখেছেন এই ভুয়া যারা লয়ার আছেন তাদেরকে নিয়ে মামলা হয়েছে, মামলা হবেন, এবং ওই কৌশিক মুন্ডা একে নিয়ে আমাদের মানে ধোঁয়াশা রয়েছেন, আদৌ কি সে কি লয়ার কিনা তার লাইসেন্স আমার দেখতে হবে। আমরা বার কাউন্সিলকে আপনার অলরেডি আমরা মানে আমি একটা নোটিশ দিয়ে বলেছি যে আমার এটা টোটাল তথ্য চাই। আজকে এই বার কাউন্সিলের এই মেম্বার যারা আছেন, ওই 101 ওই বাবুল আক্তার বক্তা যারা আছেন, এদের বিরুদ্ধে অলরেডি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ একটা অর্ডার দিয়েছেন। ভাগ্যিস ভালো, কেন দেখুন এইখানে তীর্থঙ্কর ঘোষ নিজে বলেছে আমার যদি মানে হাতে যদি এই সেকশনটা থাকতেন, কিন্তু এই গ্রুপটা আমার নয়, আমি পুলিশে ইনঅ্যাকশনে মামলা করছি, আপনাদের লাইসেন্স করতে গেলে তার একটা বেঞ্চ আছে আলাদা, সেই বেঞ্চিকে মামলা করতে হবে, নাহলে আমি নিজে ওনাদেরকে আমি লাইসেন্স আমি ক্যান্সেল করাতাম। কারণ একটা লয়ার, একজন হচ্ছে নোবেল, যেমন নোবেল প্রভিশন যেরকম লয়ার সেম টু সেম, একজন নোবেল প্রভিশনের মতো সেম। একজন লয়ার, একটা লয়ারের সম্বন্ধে বাজে কথা বলতে গেলে 7বার ভাবতে হবে। কারণ আমাদের মধ্যে ইউনিটি যদি না ঠিক থাকে, আগামী দিনে মানুষের কাছে বার্তা পালিয়ে যাবে। আজকে আমাদের মধ্যে একতা হতে হবে, প্রত্যেককে এক জায়গায় আসতে হবে। আজকে আমরা হাইকোর্ট থেকে যদি আমরা ওই 101 যাই, আমাদের ঢুকতে দেয় না। ওখানে ওটা কি বাপের বারগার, ও বাবুল আক্তার বিকাশার নাম না নিয়ে কথা বলছেন, ও সুপ্রিমের একটা মাল, ওকে পিটে হাত পা ভেঙে দেওয়া উচিত। ও আজকে কি করে বার কাউন্সিল ইন্ডিয়ায় ও একজন মেম্বার, ও বার কাউন্সিলে আমাদের কৃষক যে আছে ইলেকশন ফেব্রুয়ারি মাসে, সেই ইলেকশনে উনি লড়াই করবেন, উনি ক্যান্ডিডেট হবেন। উনি কি করে ক্যান্ডিডেট হবেন, যেখানে মানে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ একটা জুডিশিয়ারি ইনকোয়ারি করার জন্য অলরেডি সিএমসি কোর্টে মানে ওরা ট্রান্সফার করে দিয়েছেন, ওটা চলছেন। আজকে ছিল তার ডেট, আবার 19 ডেট আছেন, পুলিশ সময় চেয়েছেন, তাদেরকে নোটিশ দিয়ে তাদের রাখা হবে। এবং কেন মানে এই ধরনের কাজ করেছেন, জিআর সেকশন থেকে ফাইল হাওয়া করে দিচ্ছেন, এসিজিএম কে মানে পুরো জাগলারি করে রাখেন, ওখান থেকে রেকর্ড চেঞ্জ হয়ে যায়। মিঠু সামন্ত বলে আমার এক মক্কেল ছিলেন, তার মেয়ে মানে বাচ্চা মেয়ে, এক প্রমোটার তাকে মানে তার মেয়ে গায়ে হাত দিয়েছেন, তাকে বেস্টে হাত দিয়েছেন, অনেক কিছু হয়েছেন। এটা আমাদের স্মৃতি থানা, এই স্মৃতি থানা তখন অনিমেষ হাওলাদার ছিলেন, ও একটা বদমাস। ওর মতো পুলিশ অফিসারকে আমি মনে করি জেলে থাকা উচিত। ও কি করলো আমার ভয়ে, এখানে ওরা আরো অনেক দিন সার্ভিস ছিলেন। একটা থানা তো একটা ওসি বেশি দিন থাকতে পারে না, ওর টাইম এখনো ছিলেন। আমি ওর এগেন্স্ট, ও আমার এই পক্সো মামলা আসামি, আরো আছেন, আরো 4 জন পুলিশ আছেন এই মামলা আসামি। এই মামলাটা কি করলেন এই বাবু আক্তার, বিশ্বনাথ ঘোষ, এই যে মুন্ডা, আরো অনেকগুলো ব্যক্তি আছেন, তারা কি করলেন, এই মামলাটাকে হাইজ্যাক করলেন। হাইজ্যাক করে ওপেন করে আমাদের সঙ্গে ঝামেলা হয়। আমার সঙ্গে ঝামেলা হওয়ার পরে, আমার সিনিয়র সঙ্গে ঝামেলা হওয়ার পরে আমরা রেজিস্ট্রার জেনারেল, তখন আমাদের ছিলেন আমাদের চৈতালি ম্যাডাম, এখন আমার জাস্টিস চৈতালি ম্যাডাম, সে এখন জাজ হয়েছেন হাইকোর্টে। তখন আমরা মানে যখন বললাম জাস্টিস মুনিয়া, ওর বিরুদ্ধে আমরা কমপ্লেন করলাম ওপেন করে ওনার সামনে। কখনো কোনো সময় কোনো যদি কোনো হায়ার অথরিটির কাছে যদি কমপ্লেন যায়, কোনো জাজের এগেনস্টে, বা ধরুন কোনো হাইকোর্টের কোনো চিফের এগেনস্টে, বা হাইকোর্টের কোনো জাজের এগেনস্টে, বা লোয়ার কোর্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কেউ যদি কমপ্লেন করে ওনার হায়ার অথরিটির কাছে, তার কাছে কোনো ম্যাটার থাকলে সে শুনতে পারে না, অ্যাজ পার রুলস, এটা আইনগত ভাবে। সেইখানে উনি ওপেন কোর্টে বললেন, আমাদের মামলাটা ছিল 12টার সময়, মুনিয়া বললো যে এখন আমি মামলাটা নেবো না, আপনারা যদি 2টোর সময় আসেন। তখন আমরা বললাম, আমার সিনিয়রও বললেন, আমিও বললাম যে দেখুন আমাদের হাইকোর্টের জাস্টিস মানে সেনের কাছে আমাদের মামলা ফিক্স আপ রয়েছেন, 2টোর সময় আমাদের মামলা আছে ওখানে, তাহলে আমরা তো আসতে পারবো না, তাহলে কি হবে। বলে তাহলে আপনারা একটা কাজ করুন, 3টায় আসুন। তখন আমরা সোমেন সেনের ঘরে মামলা করে 3টার সময় গেলাম। তার মধ্যে দিয়ে এই বাবুল আক্তার, বিশ্বনাথ ঘোষ, এই মানে গুপ্তা, মুন্ডা, ওর সঙ্গে আরো কয়েকজন ছিলেন, তারা সবাই মিলে এখানে কি করলেন, কোর্টের মধ্যে ওপেন কোর্টের মধ্যে আমাদের সঙ্গে ঝামেলা করলেন। যে
হাকিম নিজে বলছেন ওই মুনিয়াকে কি করেছেন, তখন আমাকে বলছে হাইকোর্ট থেকে কেউ মানে একজন আমার বিরুদ্ধে কমপ্লেন করেছেন, উনি জানেন আমি কমপ্লেন করেছি। তখন আমি নিজে বললাম হ্যাঁ আপনার বিরুদ্ধে আমি কমপ্লেন করেছি। আপনি একটা কোর্টের জুডিশিয়ারি জায়গায় বসে আছেন, আপনার সামনে কোনো লয়ার কোনো বাজে কথা বলে তাকে মানে সঙ্গে সঙ্গে আপনার হাতে সামনে সব পুলিশ থাকে, তাকে অ্যারেস্ট করে ঢুকানো উচিত। আপনার কিসের পেয়ারের লোক? আপনি মামলায় শুনতে পারেন না, আপনি মামলাটা কেন আপনার হাতে রেখেছেন? যখন আপনার বিরুদ্ধে কমপ্লেন হয়েছেন আপনাকে হাইকোর্টে ডেকেছেন স্টার ডিস্ট্রিক্ট জাজ, আপনি আলিপুরও মানে বলেছেন ও আলিপুরও থাকতো নাকি এরকম চুরি চামারি করেছে এই মুনিয়া। আমি মনে করি এই বোলপুরে উনি আছেন বা শিউরি কোর্টে কোথাও আছেন, ওরা ট্রান্সফার নিয়ে এখানে চলে গেছেন, ওকে শোকাজ করেছিলেন, তারপরে ওকে সাসপেন্ড করে জানবে জেনেও কি করলো, এখানে তড়িঘড়ি কোনো কারো কাছে হাত পায়ে ধরে এখানে ট্রান্সফার নিয়ে ও চলে গেলেন বোলপুরে। আজকে আমি এই বাবুল আক্তারের কথা বলি, সে কি করে মানে ওখানে ক্যান্ডিডেট করলেন? এই বাবুল আক্তার তাদের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে রেজিস্ট্রার জেনারেলের কাছে, সেই মামলা সেই কাগজপত্র সব দিয়ে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি প্রিভিয়াসও মানে এই আপনার জামিল বলে আমার একজন সিনিয়র লাইনের ফ্রেন্ড আছেন, অত্যন্ত ভালো মানুষ, উনি একজন মানে পদে আছেন শিয়ালদা কোর্টে ক্রিমিনাল কোর্টে, ও জামিল দার কাছে আমি নিজে একটা কমপ্লেন করেছিলাম এর আগে, এই ঘটনার অনেক আগে, তখনও মানে কোনো কিছু করেননি। আজকে শিয়ালদার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি লয়ার ওখানে মানে বলছেন, কেননা ওখানে আছেন মিস্টার মানে 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 কি বলবো অপু সাহা, নীলমাধব গাঙ্গুলি, তারা বার কাউন্সিলের লোক, নীলমাধব বার কাউন্সিলের লোক, উনি ও মানে ইলেকশনে লড়ছেন, আগেও উনি ইলেকশনে লড়ে জিতেছেন, আমি ওনাদেরকেও জানিয়েছিলাম আমার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক। ওনারা বলেছেন আইনগত ভাবে তখন তুমি এগাও, তোমার সঙ্গে আমরা আছি। আজকে ও কি করে ওখানে শিয়ালদা করে আমি শুনছি ও বার কাউন্সিল ইন্ডিয়ায় মানে এখানে বার কাউন্সিলে মানে ও ইলেকশনে ও লড়াই করবেন। আজকে ও কি করে টিকিট মানে এখানে মানে ও লড়াই করে জায়গা পাবে? যে একজন চিটিংবাজ, একজন চোর, একজন জোচ্চোর মক্কেলকে হাই করে নিয়ে এসডিএম থেকে ফাইল চুরি করে নিয়ে চলে যায়, জিআর থেকে ফাইল চুরি করে নিয়ে চলে যায়। কি হচ্ছে শিয়ালদা কোর্টে? এখানে কি হচ্ছে? হাইকোর্টের প্রত্যেকটি মেম্বার আপনারা জানবেন, আমার সঙ্গে একমত হবেন। আজকে ব্যাংশাল কোর্টের 3 নম্বর বার আমাদের এই মামলা যখন তৃতীয় কোষের কাছে হয় জাস্টিসের কাছে, তখন জানতে পেরে আমাদেরকে চিঠি দিয়ে বলছে আমরাও তোমাদের সঙ্গে আছি। এবার পরে যখন ব্যাংশাল কোর্টে গেলাম 6 নম্বর বার আরো 5টা বার তারা আমাদের সঙ্গে এক হয়েছে যে তখন তোমার সঙ্গে আমরা আছি, তুমি লড়াকু ছেলে, তুমি লড়াই করে যাও, আমরা তোমার সঙ্গে আছি। আজকে কি করে ওই বাবুল আক্তার ওখানে মানে কি করে মানে বার কাউন্সিল ইলেকশনে দাঁড়ায়, আমরা সেটাই দেখবো। আইনগত ভাবে সেখানে মানে কোন রকম ভাবে সে মানে দাঁড়াতে পারেন না, কারণ সে তার এগেইনস্টে কমপ্লেন হয়েছে, বার কাউন্সিল জানে নিজে। তবে একটা কথা, এখানে হচ্ছে কি বিকাশদার নাম ভাঙিয়ে চলছে, সিপিএম এর যে চোখপন্থীরা যারা আছেন তারা প্রত্যেকে জানেন এটা ঘটনা হয়েছে, তারা যদি সোচ্চার না হয় আমি নিজে সোচ্চার হব, আমাদের টিম সোচ্চার হবে, এটা আমি জানা আজকে আপনাদের চ্যানেল মারফত জানাচ্ছি।